সাকিব খান তো হৃদয়ে আছে, তাকে তো সারা জীবনের জন্য লালন করে আছি। তাকে আমারও হৃদয় ছুঁয়ে গেছে। আমি হলের মধ্যে বসে কেঁদেছি। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সো আমাদের বিশ্বাস রাখতে হবে। প্রিয়তমা এক জিনিস আর রাজকুমার আর একটা জিনিস। মানে আমাকে সে ওই যে সে যে তার প্রিয় খাবার মোরগ পোলাও, যে উনি অপু বিশ্বাস বলে যে প্রিয়তমা এক জিনিস আর রাজকুমার আর একটা জিনিস, মানে দুইটার গল্পের তো আসলে একই রকম না, দুই রকম ভাইব। সো এখনো তো মাত্র 3-4 দিন গেল, আমার মনে হয় প্রিয়তমা ছাড়িয়ে যাবে। একটা হয়েছে দেখা রাজকুমার, আরো দেয়ালের দেশ, ওমর, এগুলি দেখবো। কারণ হার্ট টাচিং কিছু সিকোয়েন্স আছে যেটা দর্শকের মনে আর কি হৃদয় ছুঁয়ে যাচ্ছে। আমারও হৃদয় ছুঁয়ে গেছে। আমি হলের মধ্যে বসে কেঁদেছি, কিন্তু বাইরে এসে আসলে ওভাবে আমি বোরখা পরে গেছি তো কেউ যাতে চিনতে না পারে। সো আমারও হার্ট টাচ করে ফেলেছে। সাকিব খান তো হৃদয়ে আছে, তাকে তো সারা জীবনের জন্য লালন করে আছি। তাকে তাকে তো তাকে তাকে হারাবো না দেখেই তো ইলেকশনে এই যে পার্টিসিপেট করছি, যাতে আমার এই ইন্ডাস্ট্রির সব হিরোদের মাঝে, হিরোইনদের মাঝে, কৌশলী যারা আছে সবার মাঝে থাকতে পারি, এই জন্য একটু পার্টিসিপেট করছি। আর শাকিব খানকে তো লালন করছি হৃদয়ে। সো তাকে তো হারানোর কিছু নাই। আমাকে সে ওই যে তার প্রিয় খাবার মোরগ পোলাও, যে উনি অপু বিশ্বাস বলে যে খুব প্রিয় খাবার এটা তার, ওইটা সে তার আম্মুর হাতের রোস্ট পোলাও রান্নাটা আমাকে খাওয়াইছে খুব যত্ন সহকারে। আমার সাথে 1-1.5 বছর আগে দেখা হয়েছিল। আমি আসছি, সালাম দিয়েছি এবং সে খুব খুশি হয়েছে। আমি তার পাশে বসেছি, গল্প করেছি এফডিসিতে, প্রযোজক সমিতিতে। সো আমার ইচ্ছা আছে তার বাসায় যাব, কারণ আমার বাসা তার বাসা খুব কাছাকাছি। আমি তার কাছে ফোনে ভোট চাবো না, আমি যেহেতু তার বাসা চিনি, গুলশানে থাকে সে 2 নম্বরে। সো আমি তার বাসায় যেয়ে ভোট চাবো। আমার কাছে মনে হচ্ছে কি 3টা আনন্দ মানে মিশ্রিত হয়ে একটা আনন্দে পরিণত হয়েছে এই নির্বাচন। একটা হচ্ছে ঈদের আনন্দ, বৈশাখের আনন্দ, নির্বাচনের আনন্দ। তো 3টা আনন্দ যেহেতু একসাথে, তো এটা তো ভালো লাগার অনেক অন্যরকম একটা বিষয়ে পরিণত হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। মাঝখানে একটু কাদা ছোড়াছুড়ি হয়েছিল, কিন্তু এখন কিন্তু কাদা ছোড়াছুড়িটা বন্ধ হয়ে গেছে। কারণ আমরা সবাই বলছি আমরা কেউ কারোর বিপক্ষে কথা বলবো না। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। সো আমাদের বিশ্বাস রাখতে হবে। উনি হেলেনা জাহাঙ্গীরের কথা আপনারা বলছেন। হেলেনা জাহাঙ্গীর একজন সিআইপি ইন বাংলাদেশ। আমি পার্সোনালি তাকে চিনি। সো উনি ওইভাবে অ্যাকচুয়ালি কথাটা আসলে উনি গুছিয়ে হয়তো বলতে পারে নাই। উনি বলার চেষ্টা করেছে যে কেউ যদি গার্মেন্টসে চাকরি করতে চায় সে চাকরি দিতে পারবে, কিন্তু সেটা কিন্তু কোনো লো প্রোফাইল কিংবা ছোট পোস্টে না। সে বলেছে গার্মেন্টসে নাকি এরকমও চাকরি আছে যে 40-50-1 লাখ পর্যন্ত বেতন আছে। সো সে সেই সব চাকরির কথাই বলেছে। মানে সে বলে নাই যে, জোর করেও বলে নাই যে গার্মেন্টসে সে ইয়ে করবে। এটা হচ্ছে কি উনি হয়তো বা ওরকম ভাবে যেটা ওনার মনের কথা সেটা হয়তো বা ভাষার মাধ্যমে উনি বুঝাতে পারে নাই। তো এটা আমাদের শিল্পীরাও হয়তো বা ভুল বুঝেছে। তো জনতা যে শিল্পীগুলি আছে তাদেরকে বুঝিয়ে বলে অলরেডি তারা বুঝেছে বিষয়টা আসলে ভুল বুঝাবুঝি।